নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় দেবগুরু বৃহস্পতির গোচর ফল নিয়ে। আপনারা জানেন গত 1 তারিখে অর্থাৎ 1 জুন দেবগুরু বৃহস্পতি তার তুঙ্গ ক্ষেত্র কর্কটে প্রবেশ করেছে। তাহলে এই কর্কট রাশি বা লগ্নের উপর তার 5টি চূড়ান্ত ফল সম্বন্ধে আমি বলবো। অব্যর্থ যেগুলো আপনি পাবেন, যদি আপনার ছকে বৃহস্পতি খুব দুর্বল না হয় বা দশা অন্তর্দশা খুবই খারাপ না হয়, তাহলে নিশ্চিত এই ফলগুলো আপনি পাবেন। তাহলে কর্কট রাশির উপরে 5টি চূড়ান্ত ফল আমি বলবো। প্রথম বলবো, এই রাশি বা লগ্নে বসে আছেন দেবগুরু বৃহস্পতি নিচে, তাহলে শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, রোগ প্রতিরোধক ক্ষমতা, কাজের প্রতি এনার্জি, এইগুলো সব পাবেন। যারা বয়স্ক লোক আছেন তাদের শরীর স্বাস্থ্য অনেকটা ভালো থাকবে। 60-এর ঊর্ধ্বে, তার মানে কি তাদের তো মূলত শরীর কেমন থাকবে? তো আমি নিশ্চিতভাবে বলতে পারি এই কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা আছেন বয়স্ক, তাদের শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে। ওষুধ খেতে হবে কম, এনার্জি একটা পাবেন, এনার্জি লেভেল অনেক বাড়বে। সামনে কোনো বিপদ আপনাদের নেই, নিশ্চিতভাবে এগিয়ে চলুন। একটু শরীরচর্চা করার মানসিকতা আসবে। এই যে যোগা দিবস গেল, এই যোগা করা, যেটুকু করা সম্ভব একটু হাঁটাহাঁটি করা, দেখবেন শরীর আপনাদের ভালো থাকবে। আবার এইখানে দৈত্যগুরু শুক্র বসে আছে, তাহলে শুক্র হচ্ছে একাদশপতি এবং চতুর্থপতি। তাহলে সেই শুক্র কী করছে? রাজযোগের ফল দেবে, কারণ নবমপতি এবং চতুর্থপতি যোগ, আবার তার সঙ্গে সাফল্যের কারক একাদশপতি শুক্র। তাহলে দারুণভাবে আপনার লগ্নকে বলবান করবে। লগ্ন থেকে আপনারা বিচার করি শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, এইগুলোর একটা ডেভেলপমেন্ট আপনার হবে। এগিয়ে যাওয়ার মানসিকতা, মনের জোর বৃদ্ধি, এইগুলো বাড়বে। দ্বিতীয়ত বলবো, এই কর্কট রাশি বা লগ্নের 5মে বৃহস্পতির দৃষ্টি বৃশ্চিক রাশিতে পড়ছে। তাহলে 5ম থেকে আমাদের যারা স্টুডেন্ট তাদের এডুকেশনের ডেভেলপমেন্ট হবে, স্মৃতিশক্তি বৃদ্ধি হবে, ধীশক্তি বৃদ্ধি হবে, জ্ঞানের গভীরে যাওয়ার মানসিকতা আসবে, বিশেষ করে যারা হায়ার এডুকেশন আছেন। তাছাড়া বৃহস্পতি তো বিদ্যার কারক গ্রহ, সে যে কোনো লেভেলের স্টুডেন্ট হোক, তার পড়াশোনার প্রতি একটা অ্যাটেনশন বৃদ্ধি হবে। 5ম থেকে আমাদের সন্তানের বিচার করা হয়। যারা পিতা মাতা, তাদের সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তাদের মন মানসিকতা ভালো থাকবে, সন্তানের সঙ্গে সুন্দর মধুর একটা সম্পর্ক এই সময় আপনারা দেখতে পাবেন। তবে সন্তানের একটু চাঞ্চল্যতা দেখা দিতে পারে, কারণ এখানে মঙ্গলের দৃষ্টিও পড়ছে। মঙ্গলের 7ম দৃষ্টি, চঞ্চলতা বৃদ্ধি পাবে। তাছাড়া বৃশ্চিক রাশিতে এমনিতে একটু চঞ্চল। তাছাড়া প্রেম প্রীতির ব্যাপারে অনেক সাফল্য আসবে। আপনার ইমিউনিটি পাওয়ার অনেক বৃদ্ধি পাবে। যারা পেটের রোগে ভুগছিলেন তারা দেখবেন অনেকটা ভালো থাকবেন, সেটা বয়স্ক লোক হোক আর অল্প বয়সী হোক। যাদের প্রেম ব্রেকআপ হয়ে গিয়েছিল, আবার নতুন করে সংযোজন হওয়া, প্রেমে সাফল্য লাভ করা, এইগুলো হবে, আপনারা এই সময় পাবেন। মান সম্মান, যশ খ্যাতি, এইগুলো আপনারা পাবেন। এইবার 3 নম্বর হচ্ছে, এই বৃহস্পতি তার 7ম স্থান মকরের দৃষ্টি পড়ছে। তাহলে বলবান যদি বৃহস্পতি হয়, তার দৃষ্টিগুলো বলবান হবে। যদিও মকর তার নিজ ক্ষেত্র, কিন্তু তবুও বৃহস্পতি তো বলবান। তাহলে যারা ব্যবসা করেন তাদের চূড়ান্ত ডেভেলপমেন্ট হবে। আবার
অনেকের বিবাহ যোগ অনুষ্ঠিত হবে। আবার এই বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টিতে দেখছে বৃশ্চিককে এবং সপ্তম দৃষ্টিতে দেখছে মকর। ফলে প্রেম প্রীতির মাধ্যমে যারা বিবাহ করবেন, নিজের নির্বাচনের মাধ্যমে যারা বিবাহ করবেন, তাদের দারুণ ভালো সময়। বিবাহ যোগ এই সময় অনেক অনুষ্ঠিত হবে এবং সেটা ভালো হবে, বিবাহের উপযুক্ত সময়, এটা আপনি বলতে পারেন। তাছাড়া যারা ব্যবসা করেন, ট্রানজাকশন ব্যবসা, তাদের বেশ ভালো। অর্থাৎ অর্থের বিনিময়ে পার্থিব জিনিসপত্র দেওয়া, মুদিখানা দোকান হোক, কাপড়ের দোকান হোক, বা এই ধরনের যেগুলো হয়, এই ধরনের ব্যবসা যারা করেন তাদের চূড়ান্ত সাফল্য আসবে। আবার যারা সেলফ প্রফেশনে আছেন তাদেরও চূড়ান্ত সাফল্য হবে। যারা প্রাইভেট টিউশন করেন, যারা লয়ার, যারা জ্যোতিষ, অর্থাৎ জ্ঞান বিক্রি করে যারা ব্যবসা করেন, তাদের কিন্তু দারুণ ভালো এই সময় ডেভেলপমেন্ট হবে। অর্থগতভাবেও চরমভাবে ডেভেলপমেন্ট হবে। এই বৃহস্পতি ষষ্ঠপতিও বটে। তারা ষষ্ঠপতি মানে চাকরির যোগ দারুণভাবে পাবেন। নবমপতিও বটে, তারা চাকরি পাওয়ার যোগ, চাকরিতে প্রমোশন হওয়ার যোগ, এইগুলো সব এই সময় বাড়বে। আবার এই বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে নবমে। তার নবম থেকে পিতার বিচার করা হয়। পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, পিতার সঙ্গে সৌহৃদ্যতা বাড়বে, পিতার কাছ থেকে নানাভাবে আপনি বেনিফিটেড হতে পারেন। এই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যারা হায়ার এডুকেশন আছে তাদেরও প্রচুর ডেভেলপমেন্ট হবে। কারণ অষ্টমপতি নবমে আছে, তার উপরে বৃহস্পতির দৃষ্টি আছে। ফলে যারা পিএইচডি স্টুডেন্ট, মাস্টার্স করছেন, তাদের চরম ডেভেলপমেন্ট হবে। আবার যারা নেটে পরীক্ষা দিতে যাচ্ছেন, ষষ্ঠপতি বৃহস্পতি, সুতরাং নেট কোয়ালিফাই করা, জেআরএ পাওয়া, এইগুলো কিন্তু খুব সহজ হবে বা পাওয়ার উপযুক্ত সময় আপনি বলতে পারেন। সাময়িক কালের জন্য ভ্রমণে যাওয়া, বা যারা বাইরে চাকরি করেন বা বাইরে পড়াশুনো করতে গেছেন, তাদের কিন্তু চরমভাবে ডেভেলপমেন্ট এই সময় দেখা যাবে। এই বৃহস্পতি সঙ্গে একাদশপতি যোগ আছে শুক্র, ফলে আয়ের জায়গাটা যথেষ্ট প্রশস্ত হবে। বৃহস্পতি এবং শুক্র দুজনেই কিন্তু অর্থের কারক গ্রহ। কালপুরুষের দ্বিতীয় পতি হচ্ছে শুক্র। আবার এই বৃহস্পতি নবমপতি অর্থের কারক গ্রহ, সন্তানের কারক গ্রহ, বিদ্যার কারক গ্রহ। ফলে এই সমস্ত জায়গায় তার ডেভেলপমেন্ট কিন্তু দারুণভাবে হবে। এরপর পঞ্চম ফলাফল। পঞ্চম হচ্ছে নক্ষত্রফল। তাহলে বৃহস্পতি এখানে 3টে নক্ষত্রকে অতিক্রম করবে। আমি 31শে অক্টোবর পর্যন্ত বলছি কি কি নক্ষত্র অতিক্রম করবে। 7 নম্বর নক্ষত্র পুনর্বসু, তার নিজের নক্ষত্র। 8 নম্বর পুষ্যা, শনিদেবের নক্ষত্র, যে শনিদেব এখন বৃহস্পতির ঘরে বসে আছে, আবার বৃহস্পতির দৃষ্টি পড়ছে সেখানে। আবার 9 নক্ষত্র বুধের নক্ষত্র, বুধও বসে আছে এই বৃহস্পতির সঙ্গেই, এই ঘরেই। তাহলে 7 নক্ষত্র যতদিন থাকবে চরম বলবান নিজ নক্ষত্রে। ফলে আমি যত ফল বলে এলাম, এই ফলগুলো আরও চূড়ান্তভাবে পাবেন। আমি আর রিপিট করছি না। এইবার 8 নক্ষত্রে যখন থাকবে তখন দেখবেন অনেক বিবাহ যোগ অনুষ্ঠিত হবে, কর্মের উন্নতি হবে। শনিদেব কর্মের কারক গ্রহ, কর্মের সঙ্গে ভাগ্যের যোগ, ফলে লক্ষ্মীনারায়ণ যোগ বলা যেতে পারে এটাকে, বা ধর্মকর্মযোগ, যাই বলুন না কেন, এক কথায় রাজযোগ। কারণ সপ্তমপতি শনি, নবমপতি বৃহস্পতি এক জায়গায় হয়েছে, তাহলে কেন্দ্রপতি কোনপতি এক জায়গা হবে না, রাজযোগ। চরম ডেভেলপমেন্ট হবে। যারা বয়স্ক লোক আছেন তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মেজাজ ভালো থাকবে,
যারা নানা রোগের উপশমে ভোগেন তারা দেখবেন অনেকটা রোগ থেকে মুক্তি পাচ্ছেন, শরীরটা মোটামুটি ভালো আছে, অনেক ওষুধ খেতে হবে কম, এনার্জি লেভেল বৃদ্ধি পাবে, মনের জোর বৃদ্ধি পাবে, এইগুলো সব পাবেন। ফলে 60-এর ঊর্ধ্বে যাদের বয়স, আমি তো মনে করি যে তাদের শরীর ভালোটাই হচ্ছে সব থেকে বড় কথা। শরীর ভালো থাকবে, কারণ লগ্ন বা রাশিতেই বসে আছে দুটো গুরু, দৈত্যগুরু শুক্র আবার দেবগুরু বৃহস্পতি। ফলে চরমভাবে আপনি এনার্জি লেভেল আপনার অনেক বেড়ে যাবে, মনের জোর বাড়বে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এমনিতে বৃহস্পতি, শুক্রকে বলা হয় মৃত সঞ্জীবিনী, যার মধ্যে ভগবান মহাদেবের আশীর্বাদ ধন্য। ফলে এদের শরীর স্বাস্থ্য অনেকাংশে ভালো থাকবে। তাহলে 8 নম্বর নক্ষত্র যতদিন থাকবে ব্যবসা বাণিজ্য ভালো চলবে, কর্মের অগ্রগতি ঘটবে, কারণ কর্মের কারক গ্রহ শনিদেব। আবার 9 নক্ষত্রে যখন আসবে তখনও মোর অর লেস ভালো ফল দেবে, কারণ তখন স্মৃতিশক্তি বাড়বে। তবে তখন বেশি ভালো ফল দেবে যারা বাইরে আছেন, কারণ দ্বাদশপতি বুধ। যারা বাইরে পড়তে গেছেন বা বাইরে কর্মের উদ্দেশ্যে গেছেন বা যে কোনো কারণে জন্মভূমি থেকে দূরে আছেন, তাদের ডেভেলপমেন্ট হবে বেশি, এনার্জি লেভেল অনেকটা হাই হবে, মন মানসিকতা ভালো থাকবে, যে কোনো কর্মের উদ্দেশ্যে যোগাযোগ এইগুলো বৃদ্ধি পাবে। যাই হোক, আমি এই দেবগুরু বৃহস্পতির গোচরে 5টি চূড়ান্ত ফল সম্বন্ধে বললাম। নমস্কার, আজ এই পর্যন্ত।